নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাও খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। যাদের বাড়ি বাচ্চারা পেঁপে খেতে পছন্দ করে না, এই রেসিপি একবার যদি বানিয়ে দেন তারা কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁপে, নিয়েছি এখানে কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি, নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু, একটি টমেটো। আমি এখানে পেঁপেগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। মানে পেঁপের টুকরোগুলো আমি এখানে 3 ভাগ ব্যবহার করছি, 1 ভাগ পেঁপে রেখে দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে পেঁপেটা নিয়ে নেবেন। তো পেঁপেটাকে আমরা প্রথমে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা এখানে ছোট বড় যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র খেয়াল রাখবেন পেঁপের মধ্যে যাতে একটুও খোসা না থাকে। যদি পেঁপের মধ্যে খোসা থাকে তাহলে কিন্তু পেঁপেটা তেতো লাগবে। তো বন্ধুরা, আমার এখানে দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার যে আমি আলু নিয়েছিলাম সেই আলুটিকেও কিন্তু কেটে নিয়েছি। এখানে আলুটাকে ছোট ছোট টুকরো করে, মানে একটু ডুমো ডুমো করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, দিলাম এখানে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ এখানে হলুদের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে গুলে নেব। আর আপনারা চাইলে এখানে গ্রেট করার আদার পরিবর্তে বেটে নিয়ে আদাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার এখানে গুলে নেওয়া হয়ে গেছে। আর অবশ্যই এটি কিন্তু রান্না তৈরি করার আগে এক সাইডে গুলে রেখে দেবেন, এতে করে যে গুঁড়ো মশলাগুলো আছে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে বিউলি ডালের বড়িগুলো। আর বড়িগুলোকে লো ফ্লেমে এইভাবে লাল করে ভেজে নিলাম। আপনারা চাইলে এখানে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে যেভাবে আলু পেঁপেগুলো নিয়েছি সেই অনুযায়ী এখানে বড়িগুলো ব্যবহার করেছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী বড়িগুলো এখানে ব্যবহার করবেন। বড়িগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা, এটিকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি বাদামি কালার চলে এসছে। এই পর্যায়ে এগুলোকে আমাদের তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু নিরামিষ রান্না করছি আজকে, আমি তাই সাদা তেল দিয়ে করছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন। আলু তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে আর হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট 2-এর জন্য। তো বন্ধুরা, আমি দেখছি যে আপনারা আমার এই ঘরোয়া রেসিপিগুলোই বেশি পছন্দ করছেন। তো আমি চাইছি আপনাদেরকে একটু ঘরোয়া রেসিপিগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুনভাবে দেওয়ার জন্য। আর এই রেসিপিগুলোর টেস্টও কিন্তু সম্পূর্ণ আলাদা খেতে হয়। তো বন্ধুরা, আমি এখানে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না, এর মধ্যে হিংটা ব্যবহার করবেন। এবার বন্ধুরা, হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু 2 মিনিট মতো পেঁপেগুলো ভেজে নেওয়ার পরেই অ্যাড করবেন। তো নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো দিয়েও মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু এবং পেঁপে 50% অবধি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। তো বন্ধুরা, আমি এখানে মিনিট 5-এর জন্য রান্না করে নিলাম। যেহেতু এখানে আলুগুলোও ভাজা আছে এবং পেঁপেটা গ্রেট করা আছে, তো সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তবে এখানে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি, দিলাম এখানে যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে প্রথমে কষিয়ে নেব 2 মিনিট মতো। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে আরও ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না করে নিয়েছি। তো এবার কিন্তু প্রায় আমাদের আলু এবং পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর একটা আঠালো ভাবও চলে এসছে। আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন।
আলু পেঁপে সিদ্ধ হয়ে গেলে কি হবে, তবে কিন্তু এখনও আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো। তবে কিন্তু এখানে বড়িগুলো আমাদের আধ ভাঙা করে দিতে হবে, তবেই কিন্তু এই রান্নার মধ্যে খুব ভালো টেস্ট আসবে। আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ ঘি। চিনি সামান্য পরিমাণ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এটা পেঁপের তরকারি। আর এমনিতেই কিন্তু নিরামিষ তরকারিতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে খেতে বেশি ভালো হয়। আর দিলাম এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা, এটির খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-এর জন্য রান্না করে নেব। শুধু একটু ফ্লেভারগুলো ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। এখানে আর রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো 2 মিনিট পর এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে নিরামিষ সুস্বাদুকর পেঁপের রেসিপি। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করুন। আমার কথাই নয়, আপনারা নিজেরা বানিয়ে খান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না, অন্যান্য পেঁপের তরকারির তুলনায় এই পেঁপের তরকারি কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট হয় এবং খুবই ভীষণই ভালো টেস্ট হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।